নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো এখন ওই সকাল 10:30 মতো বাজে। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর মানে তাড়াহুড়ো, সমস্তটাই তো তাড়াহুড়োর মধ্যে, বুঝতেই পারছো। সকাল থেকে একটা রুগী মানুষকে নিয়ে এসেছি, তার একটু ঝামেলা আছে। তারপরে তোমাদের দাদাভাইয়ের বেরোনো আছে। তো যার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে মানে সকালটা থাকি আর কি। তো সেই কারণে তোমাদের সামনে আসতে পারিনি। তো এতটা বেলা হয়ে গেল আসতে। এখন একটু কাজটা হালকা হয়েছে, তো এখন তার জন্য তোমাদের সামনে আসতে পারলাম। তো এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, এখন ওই 10:30 বাজে। তো এবার দেখি দুটো খাবো, তো তারপরে আবার বাকি কাজগুলো করব। কিছু কাজ হয়ে গিয়েছে, রান্নাটা হয়েছে আর কি। বেলায় খালি একবার ভাত করব, আর রান্না হয়েছে। আর হয়েছে কিছু থালা বাসনগুলো মাজা হয়েছে। তো কড়া, কুকার এগুলো এখনও পড়ে আছে, তো এগুলো এবার মাজবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে তোমাদের দাদা ভাইয়ের আবার কাপড় জামা ভিজিয়ে দিয়েছি আর কি। এই দেখো, এক গামলা, দেখতে পাচ্ছ? তো এই এক গামলা ভিজিয়ে দিয়েছি। তো ওগুলো কাচবো, বেলায় কাচবো। তো আজকে আবার ভাবছি, শীত তো প্রায় শেষ হয়েই আসছে, তো সেই কারণে আজকে ভাবছি যে দুটো পিঠে তৈরি করব। তো মা বলছিল, আগের দিনই মা বলেছিল আর কি, শাশুড়ি মা, যে ভাজা পিঠে করো। তো তোমাদের দাদা হয়তো রাঙালু পাইনি আর কি সকালে, তো তার জন্য করা হয়নি ভাজা পিঠে। তারপরে বেলার দিকে এনেছিল, তখন তো আমি মানে পাটিসাপটা করবো বলে চাল ভিজিয়ে দিয়েছিলাম, ডাল ভিজিয়ে দিয়েছিলাম, মুগ ডাল। তো সেই কারণে ভাজা পিঠে করা হয়নি। তো আজকে ভাজা পিঠে করব। আর করব ওই তরকারির পুর দিয়ে, মানে ফুলকপির তরকারির পুর দিয়ে পিঠে বানাবো আর কি। তো এই 2 রকম পিঠে করার ইচ্ছা আছে। তো এখনও নারকেলটা ভাঙবো, তারপরে নারকেল পোড়া, ছাই মারা এই সমস্ত আছে। ঘর বারান্দা মুছবো, রান্নাঘর, গ্যাস ওভেন টোভেন মুছবো। তো কাচার আছে, কাচবো, মানে এক এক করে কাজ তো লেগেই আছে। সব সময় তো আর ক্যামেরা বসিয়ে কাজ করা সম্ভব না, বুঝতেই পারছো। আবার এই ফোনটা নিয়েই আমার ছেলে পড়াশোনা করে, তো সেই কারণে আবার একটু ওর পড়াশোনার হ্যাম্পার তো করা যাবে না। ও যখন ফাঁকা থাকে সেই সময় আমি একটু ভিডিও করি আর কি, মানে ফোনটা যখন ফাঁকা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপরে আবার মাকে স্নান করানো আছে, আমার মাকে। তো মানে মাকে স্নান করাতে প্রায় আধা ঘন্টার ওপর সময় লেগে যায় জানো, কারণ মাকে একটু তেল মাখিয়ে দেবো। তারপরে জল পান করে তোমার আস্তে আস্তে করে স্নান করিয়ে দেবো, যাতে মানে হাতটা না ভেজে আর কি। ওটা তো মোটাভাবে ব্যান্ডেজ করা আছে, দেখেইছো তোমরা। তো সেই মানে আস্তে আস্তে করে চান টান করিয়ে দিয়ে আবার মুছিয়ে দেবো। মুছিয়ে দিয়ে তারপরে আবার শাড়ি কাপড় টাপড় পরিয়ে দেবো, বেল্ট আটকে দেবো, এত কিছু কাজ করব। তারপর মানে মায়ের চান করানোটা মানে ফুলফিল হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে কী আর করা যাবে, আমারও নসিবের ব্যাপার, তারও নসিব। সবটাই ওপরওয়ালার ইচ্ছা। ভালোটা ওপরওয়ালার ইচ্ছাতেই হয়, আর মন্দটা ওপরওয়ালার ইচ্ছাতেই হয়, তাই না বলো? তো যাকে যাক, এবার এক এক করে কাজ করি, দুটো খাবো। তার আগে একটু বাসন মানে কড়াগুলো আছে ওগুলো একটু মেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এবার ঘর বারান্দা মুছবো, নারকেল একটা ছাড়ানোর আছে সেটা ছাড়াবো, গ্যাস ওভেন টোভেন মুছবো, সব এক এক করে করবো। তো বেলা হলেও কিছু করার নেই, তো এইভাবেই করতে হবে, এইভাবেই অ্যাডজাস্ট করে নিতে হবে, না কি বলো নিজেকে? ঠিক আছে, তাহলে চলো, এখন আবার পরে দেখা হচ্ছে। তো নারকেল ছাড়াতে গিয়ে আগের বছর হাতে কোপ দিয়েছিলাম, তো তার জন্য না ওই পাশ থেকে ছেলে আর আমার মা এটা ওটা কথা বলছে আর কি। তো সেই কারণে ওদেরকে আবার আমি বলছি যে দেখ, তোরা না কথা বলিস না, কারণ জানিস তো আগের বছর আমার কি হয়েছিল। তো সেই জন্যই ভয় লাগে, খুব ধীরে সুস্থ করতাম। নারকেলটা দেখছো এরকম হাত থেকে স্লিপ খেয়ে খেয়ে চলে যাচ্ছে, ওই জন্যই তো বেশি ভয় লাগছে। আর কাটারিটাও হচ্ছে পাঁজানো কাটারি, মানে প্রচুর ওতে ধার হয়েছে আর কি। তো সেই কারণে ওদেরকে বারবার বলছি যে বাবু তুইও বকাস না, দিদাকেও বকাতে দিস না, একদম আমার হাত কেটে যাবে। এদিকে প্রায় চান করতে করতে আর কি কাপড় জামা কাচা হলো, সব কিছু কাজকর্ম করে মাকে, ছেলেকে, আমার মাকে সব ভাত টাত দিয়ে সমস্ত কিছু কাজ মিটিয়ে প্রায় আমার 3:30 বেজে গেল খেতে বসতে। তো তার জন্য ছাদে একটু রোদ্দুরে ভাত নিয়ে চলে আসলাম আর কি। তো ছাদেই একটু রোদ্দুরে বসে খেয়ে নিই, চুলটাও শুকিয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:15। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা।
আর এখন আজকে আমি তৈরি করছি পিঠে, আর মা আর আমি আর কি দুজনে মিলেই তৈরি করছি। আর একবার পিঠে তৈরি হয়েও গেছে, তোমাদের দেখাচ্ছি, আর একবার দিয়েছি আর কি সিদ্ধ হতে। তো আজকে 2 রকম পিঠে হবে, ভাজা পিঠে হবে, রাঙালু দিয়ে ভাজা পিঠে হবে, আর হবে তোমার তরকারির পিঠে, ওই তরকারির পুর দিয়ে যে পিঠেটা হয় আর কি। তো ওই 2 রকম পিঠে হচ্ছে। তো নারকেলটা তো দুপুরের দিকে ভেঙেছিলাম, তো দুপুরের দিকে ভাঙার পর না আর দুপুরের দিকে যে কুড়ে ছাই মেরে রাখবো না, সময় হয়ে ওঠেনি গো। তো তোমাদের দাদা ভাইয়ের 1 বালতি জামা কাপড় ভেজানো ছিল, তো সেইগুলো কাচলাম। তারপরে খেতেই আমার অনেকটা বেলা হয়ে গেল, 3:30 মতো বেজেই গেল। তারপরে নেমে এসে বিকেলে সমস্ত কাজকর্ম করে তারপরে নারকেলটা ভেঙে কুড়ে নিয়ে ছাই মারলাম। ছাই মারার পর মা ততক্ষণে ওইদিকে গুঁড়িটা মাখছিল, তো মেখে মা আবার পিঠেটা বানালো কিছুটা, আমিও কিছুটা বানালাম, বানিয়ে একবার সিদ্ধ করতে দিয়ে আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম। তো সন্ধ্যা দিয়ে এসে নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে আবার একবার ওই তো বসিয়ে দিয়েছি, ততক্ষণে মা একবার করে নিয়েছে আর কি, তো বসিয়ে দিয়েছি। তো এবার হবে ভাজা পিঠেটা। তো ভাজা পিঠেটা এবার চলো মা আর আমি একসঙ্গে বানিয়ে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি, একবার হয়ে গেছে পিঠে, এই দেখো ডেস্কির মধ্যে ঢাকা দেওয়া আছে, আর একবার এই দেখো বসি মানে চড়িয়েছি আর কি। তো দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো একবার হয়ে গেছে, আর এখানে একবার তো বসিয়েছি। তো চলো এবার ভাজা পিঠে তৈরি করব। তো মা তৈরি করছে, এবার আমিও কিছু বসে হাত লাগিয়ে দুজনে মিলে তৈরি করে নেবো আর কি। এই দেখো মা বসে আছে, আর এখানে এই তো শাশুড়ি মা পিঠে তৈরি করছে, এই দেখো। তো আমি এবার বসবো, তো মা আর আমি দুজনে মিলে পিঠেগুলো তৈরি করে নিই তাড়াতাড়ি করে। তো মা আর আমি বসে পড়লাম পিঠে তৈরি করতে। তো এতক্ষণ মাই তৈরি করছিল একাই, তো আমি এদিক ওদিকে সমস্ত কাজ করলাম, নারকেলটা ছাই মারলাম, নারকেলটা কুড়ে ছাই মারলাম আর কি। এই সমস্ত কাজগুলো আমি নাহলে সকালের দিকেই করে রাখি, সকালের দিকে একেবারেই সময় পাইনি, তো তার জন্য এই বিকেলে এইমাত্র করলাম আর কি। তো সেই কারণে মা অলরেডি অনেকগুলোই পিঠে তৈরি করে দিয়েছিল, তো সেগুলো মানে একবার বসিয়ে দিয়েছি ভাপে। তো আবার এই তো সেকেন্ড টাইম তৈরি হচ্ছে, এটা মা আর আমি দুজনেই করছি। এবার যে পিঠেগুলো হবে সবগুলোই আমি আর মা করব, কারণ এদিক ওদিক কাজ উঠে গেছে। হ্যাঁ, তবে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে সন্ধ্যা দেয়া। তো একটুখানি সময় যাক, তারপরে সন্ধ্যা দেবো, তখন বসি তৈরি করে ভাজি একে একে মানে পিঠেগুলো আর কি। এই দেখো এই পিঠেগুলো তো আগেই হয়ে গিয়েছিল, আর এগুলোও হয়ে গিয়েছে। এবার এগুলো এটার মধ্যে নামিয়ে নেবো আর কি। তো চলো এবার জলটা দিয়ে দিই। এই জল না দিলে না পিঠেগুলো সব ভেঙে যাবে, একদম পুরো একটাও আস্ত থাকবে না, তো তার জন্য জল দিয়েই নামাতে হয়। তো আমি এসব কিছুই জানতাম না, শাশুড়ির হাত ধরেই সব শেখা আর কি। দাঁড়াও, 2 হাত লাগাতে হবে, 1 হাতে হবে না। এই দেখো পিঠে নামিয়ে নিয়েছি, পুরোপুরি এক ডেচকি হয়ে গেছে। তো চলো এবার ভাজা পিঠেটা করে নেব। আর এই দেখো আমিও পিঠে খেতে লেগে পড়েছি একটা, তো এটা খেয়েই আর কি ভাজা পিঠেটা তৈরি করবো। তো ভাজা পিঠেটাও এবার চাপিয়ে দিয়েছি, এই তো এখনো এতগুলো আছে, এগুলো হবে। আর এই তো প্রথম চাপিয়ে দিলাম। আর এটা হচ্ছে অনেকে মুগ ডাল দিয়ে করে, তো আমার শাশুড়ি মা যেমন শিখিয়েছে আর কি আমি সেইভাবেই করি। তো মা শিখিয়েছে আলু, মানে রাঙা আলু আর এমনি যে আলু খাওয়া হয় আর কি, 2 রকম আলু মিক্সড করে সিদ্ধ করে, রাঙা আলুর পরিমাণটা বেশি আর কি, তো সিদ্ধ করে আর এই গুঁড়ির সঙ্গে দিয়ে মেখে এবার যেমন ছাই মেরে পুর দেওয়া হয় সেরকমভাবে দিয়ে আর ভাজা। আর শেষকালে কী করবো বলো তো, একটু ওই খেজুরের গুড় দিয়ে ছড়িয়ে দিয়ে আর কি, বেশ মিষ্টি মিষ্টি হবে, ওটা দিয়ে নামিয়ে নেবো আর। তো এই প্রসেসেই মা শিখিয়েছে, তো সেই প্রসেসেই করছি।
এই প্রসেসেই করা হয় আমাদের, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো আবার অনেকে মুগ ডাল দিয়েও করে। তো চলো এবার প্রত্যেকটা পিঠে এইভাবে করে নিই। আর এই তো অবশেষে ভাজা পিঠে আমার তৈরি হলো। এই তো গুড় দিয়ে একটু মানে শেষকালে আর কি গুড় দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো এইরকমই করা হয়, মা এইরকমই মানে করা শিখিয়েছে আমাকে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে মানে করে আর কি ভাজা পিঠে। তো আমাদের এই প্রসেসেই করা হয়। আর এখানে হলো এই তো তরকারির সিদ্ধ পিঠে আছে। আর এখানে এই তো গুড় জাল করছি, তো পিঠে দিয়ে খাওয়া হবে তার জন্য। এটা আরেকটু ঘন হবে, জাস্ট করে জলটা দিয়ে বসিয়েছি আর কি, ফুটবে, তারপরে ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে। তো চলো গুড়টা আগে জাল দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো পিঠে তৈরি তো আমার হলো। আর এই দেখো কড়া মানে ফ্রাইং প্যান সমস্ত কিছু থালা বাসন আছে, এগুলো আর আজকে মাজবো না, এগুলো কালকে মাজবো। আর এই দেখো এখানে এক ঝাঁপ বাসন আছে, এখানে সমস্ত বাসনগুলো এবার গুছিয়ে ভরে রাখি। ব্যাগের মধ্যে ছেলে দোকান করে এনেছে, দোকানগুলো তুলতে হবে। আর এদিকে চলো তেলের বোতলটা আগে তার আগে মিটকেসে ঢুকিয়ে রাখি, আলমারিতে ঢুকিয়ে রাখি। কারণ এই তেলের বোতলটা তো করা হয় না, ব্যবহার করা হয় না। এখন 8টা বাজতে 10 অলরেডি, মানে ওইটা সবসময় ব্যবহার করা হয় না। এটা আলমারিতে থাকে, মানে সাদা তেল আর সর্ষের তেল, 2 রকম তেল আলমারিতে থাকে আর কি। আর রান্নাঘরে একটা আলমারিতে মানে আমার ঘড়ি রাখা থাকে টাইম রাখার জন্য, কারণ তোমাদের দাদা ভাইয়ের টাইমে রান্নাবান্না করতে হয়। তো চলো এবার এক এক করে থালা বাসনগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এইগুলো ছেলে দোকান করে এনেছে। তো সানলাইটের একটা ছোট প্যাকেট, একটা ভীম মানে এই তো ভীম বার একটা, আর একটা এই তো স্পার্কেল স্কচ ব্রাইট। এই ব্যাগটাই ছিল আর কি, ব্যাগ থেকে বের করে নিলাম। চলো এবার ওখানে রেখে দিই আর কি। তো ওই সে সাবান রাখা হয় আর কি ওই মিটার ঘরটা, তো ওখানে রেখে দেবো। রেখে দিয়ে এবার মানে বারান্দার দিকে চলে যাব। আর বাইরেটা অন্ধকার, তো বারান্দায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো চলে এলাম বারান্দায়। আর এই দেখো মা এখানে বসে বসে টিভি দেখছে, সিরিয়াল দেখছে। তো আমার তো সিরিয়াল দেখার অত নেশা নেই, দেখি ছেলেটা একটু ওপরে পড়াশোনা করছে, ওখানে একটু যাবো, দেখবো। তোমাদের দাদা ভাইও গেছে। তো এই কদিন বাদেই তো মাধ্যমিক পরীক্ষা চলেই আসলো। তো খাবার দাবারও এই দেখো সমস্ত খাবার দাবার সব টেবিলে এনে ঢাকা দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে যাবো না, এবার একটু চোখে মুখে জল দিয়ে আসবো, এসে একটু বসবো, রেস্ট করব। আর খাওয়া দাওয়া এখন হবে না, একটু পরে হবে, দেরি আছে। তো আসা। আর এই দেখো তোমাদের দাদা ভাই নামছে, আবার আমি কথা বলছি বলে দাঁড়িয়ে পড়েছি। তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো আসছি, নমস্কার।